হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি কিছু শুটিং করে দেখাবো। এই যে স্লিংশটটা, এটা অনেকেই নিয়েছেন আমার কাছ থেকে। গ্রিপিং খুব ভালো ধরতে এবং মোটা, এখানে একটা শেপ পাওয়া যায়। তো আপনারা জানেন যে পাতলা রাবার দিয়ে গুলি লাগে বেশি, এবং পাতলা রাবারটাই ইন্টারন্যাশনালি এবং আমাদের দেশে বা যারা শুটার আছে তারা পাতলা রাবারটা ব্যবহার করে। তো আমিও পাতলা রাবার ব্যবহার করি, আপনারাও চেষ্টা করবেন পাতলা রাবার ব্যবহার করার জন্য। যে যত কথাই বলুক, মোটা রাবার মানে কোনো কাজের না। প্রথম অবস্থাতে মনে হইতে পারে যে পাতলা রাবার দিয়ে কাজ হয় না, হ্যান ত্যান, কিন্তু আসলে অনেকের ভিডিও খেয়াল করে দেখবেন বাইরের দেশের পাতলা রাবার থাকে এবং রাবারগুলো খাটো থাকে, খাটো, অনেক লম্বা লম্বা থাকে না। লম্বা রাবারও আমি দেখাবো আপনাদেরকে, আমার নেক্সট ভিডিও আসবে। তো কীভাবে 90 ডিগ্রিতে শ্যুট করবেন এটা আগে দেখাই। এইভাবে যদি ধরেন, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে, হ্যাঁ, এই চোখটা বন্ধ রাখবেন, এই চোখ দিয়ে নিশানা করবেন। বুঝলো ভিডিওটা, কলটা সাইলেন্ট করবেন। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে যদি ধরেন, এটাকে বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই চোখ বন্ধ থাকবে, এই চোখ দিয়ে নিশানা করবেন, এই উপরের কোণা দিয়ে, রাবারের উপরের কোণা দিয়ে নিশানা হবে। আর গুলি টান দিয়ে গালের সেন্টারে ধরবেন, মাঝামাঝি দূরত্বে শ্যুট করার জন্য। ধরেন 20-30 মিটার রাবারের হিট অনুযায়ী। আর যদি বেশি দূরে করেন তাহলে থুতার কাছে ধরবেন। আর যদি মনে করেন টার্গেট একদম কাছে, সেক্ষেত্রে আপনারা চোখের কাছে ধরতে পারেন। এটাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে 45 ডিগ্রি, একটু 90 ডিগ্রি থেকে একটু হালকা কাট করে ধরবেন, এটাকে বলে 45। সেই ক্ষেত্রে অ্যাঙ্গার পয়েন্ট সবসময় এখানে ধরবেন, ঠিক আছে। আর টার্গেট করবেন এই কোণা দিয়ে। অনেকেই দেখাবে যে মাঝখানের কোণা দিয়ে, আসলে মাঝখানের কোণা দিয়ে কিন্তু করে না। তো মাঝখানের কোণা দিয়ে কখন করে সেটাও বলতেছি। এইভাবে ধরলেন 90 ডিগ্রি, এইভাবে 45 মানে 45 ডিগ্রি, এইভাবে ধরবেন, এটাকে বলে 180 ডিগ্রি। তখন আপনারা মাঝখানের কোণা দিয়ে টার্গেট পয়েন্ট ধরতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় একদম মাঝামাঝি বরাবর ধরলে। তো 180 ডিগ্রিটা অনেক কঠিন, এটা কোনো নিয়মে পড়ে না, চেষ্টা করবেন না কেউ। যদি কেউ ওইভাবে মেরে থাকেন, ভালো শুটার হইতে পারবেন না, অনেক সময় লাগবে। তাই সবসময় অ্যাঙ্গার পয়েন্ট বাজাবেন রাবারের উপর দিয়ে, 90 ডিগ্রিতে চেষ্টা করবেন। এটা হচ্ছে সবচেয়ে ইজি। প্রথম প্রথম কষ্ট মনে হলেও পরবর্তীতে পারবেন। তো আসুন ভিউয়ার্স, এখন আমরা শুটিং করি। আমাদের টার্গেট এই সামনেই আছে। তো আমরা শুটিং নিচ্ছি, ফার্স্ট শুটিং 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যাই হোক, আমাদের ফার্স্ট শটটা একটু মিস হয়েছে, কারণ এটা নতুন স্লিং শট, এটা দিয়ে আমি শ্যুট করি নাই এখন পর্যন্ত। তো আমার দুইটা শট মিস হয়েছে, আশা করি এবার লাগবে। দেখুন একদম পাওয়ারফুল হিট, পাহাড়ের উপর থেকে বোতল পড়ে গেছে নিচে। তো এখন আমরা একটা শুটিং করব, এটা সিগারেটের কৌটার মাঝে, সিগারেটের প্যাকেট অনেক ছোট। তো যেহেতু টার্গেট আমাদের কাছাকাছি, দূরে দিলে আপনারা ভিডিওর মাঝে আসবে না, বুঝতে পারবেন না। তাই ভিডিওর মজার জন্য আমি কাছে রেখে শ্যুট করতেছি। তো অ্যাঙ্গার পয়েন্টটা একটু উপরে ধরতেছি কিন্তু। যাই হোক, এটা একটু মিস হয়েছে। তো ফার্স্ট স্লিং শট দিয়ে শ্যুট করতেছি, নতুন স্লিং শট, একটু প্রবলেম হচ্ছে আমার। এই যে দেখুন, এবার কিন্তু হিট হয়েছে। যদিও আমি তেমন একটা ভালো শুটার না, কারণ ব্যবসার জন্য সময় পাই না শুটিং করার। যারা আমার কাস্টমার অনেকে আছে মানে নিখুঁত শুটার, এরকম একটা বল 20 মিটার দূর থেকে শ্যুট করতে পারে, এত নিখুঁত শুটার পাতলা রাবার দিয়ে। তো যেহেতু পড়ে গেছে, ওইটাতেই আমরা আবার শ্যুট করব। দেখুন আবার হিট হয়েছে, আসো। তো এই হচ্ছে সিগারেটের প্যাকেট, শ্যুটগুলো লাগছে, এখানে ছিঁড়ে গেছে। আর বোতলটা এই যে এখানে পড়ছে, দেখাও, আসো। এই যে দেখতে পাচ্ছেন বোতলটা এখানে পড়ছে। তো আমরা পরবর্তী একটা ভিডিও করব পানির মাঝে রেখে, শুটিং করব অন্য একটা স্লিং শট দিয়ে।
তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের এই গুলতিটা প্রয়োজন নিতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে। ধন্যবাদ।